সুধীগৌর ভক্তমণ্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি ওসমানীনগর ক্লাস থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি সুবল চন্দ্র দাস। অবস্থান করছি মৌলভীবাজারের লামা আইনপুরের মহারানী ভবনে শ্রীযুক্ত পরিতোষ সন্তোষ প্রান্তোষ পানের সূত্রধর মহাশয়ের বাড়িতে আজ অষ্টম হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। আজকের এই মহোৎসবে এখন শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়েছে। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করছেন আপনাদের সবার সুপরিচিত কীর্তনিয়া শ্রীযুক্ত রজতকান্তি গোস্বামী দাদা। শ্রীযুক্ত রজতকান্তি গোস্বামী দাদার আজকের এই শুভ অধিবাস কীর্তনটি শ্রবণ করার জন্য অবশ্যই আপনারা আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন। দেশ এবং প্রবাস থেকে কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। এবং বিশেষ করে আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি, আজকে যার আঙ্গিনায় আমরা এই লাইভটি প্রচার করছি পানের সূত্রধর মহাশয়ের বাড়ি, যিনি ফ্রান্স প্রবাসী, এবং ওনার ছেলে আয়ান সূত্রধর ও ওনার মেয়ে দিয়া সূত্রধর, তারা কিন্তু খুব বেশি আমাদের লাইভের সাথে যুক্ত থাকে। আমি প্রথমে দিয়া এবং আয়ানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়াও দেশ এবং প্রবাস থেকে যারা যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আজকের অধিবাস কীর্তনটি শ্রবণ করার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। ভক্তগণ সঙ্গে মনের হয় আনন্দে সংকীর্তন ভক্তগণ সঙ্গে আজ মায়ের প্রেম করঙ্গে আজ মায়ের প্রেম করঙ্গে ওই জানাছে প্রেম করঙ্গে কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন, আর এই কারণে এই অর্থে অবতীর্ণ আমার শ্রী সচিব নন্দন। আমার ভগবান, আজকে আমরা দাঁড়িয়ে আছি শ্রী নারায়ণ মন্দিরের সামনে। আমাদের সম্মুখে লক্ষ্মীনারায়ণ বসে আছে। এমন ভাবে ওই ক্ষীর সাগরে ভগবান শ্রী বিষ্ণু অনন্ত সজ্জায় শায়িত থাকে। লক্ষ্মী দেবী ভগবান শ্রী বিষ্ণুর পদ সেবা করছে। আর যখন এই জগতে উপদ্রব হয়, পাপ তাপ বেড়ে যায়, ধর্মের উপরে আঘাত আসে, সাধু ভক্তরা কষ্টে থাকে, পৃথিবী পাপে ভারাক্রান্ত হয়ে যায়, তখন স্বর্গের দেবতাগণ সহ ভক্ত সাধু ঋষিগণ ওই ভগবান শ্রী নারায়ণের ধ্যান করেন। এবং নারায়ণের ধ্যান করলে প্রভু তখন বলে দিলেন কি ওই দেব দেবীদেরকে আর যত মুনি ঋষিগণ সকলকে বললে তোমরা আগে নিজ অংশে নিয়ে অবতীর্ণ হও। কিন্তু তারপরে কৃষ্ণরূপে এসেছিলেন, এর আগেও অনেকবার অবতীর্ণ হয়েছেন আমাদের কল্যাণের নিমিত্তে। তো বলছেন কি আগে তোমরা পার্শ্বদগণ আগে গিয়ে অবতীর্ণ হও, কারণ ভক্ত পার্শ্বদগণ যদি না আসে, ভক্ত না থাকলে ভগবান আসতে পারে না। যেখানে ভক্ত নাই সেখানে ভগবান নাই, যেখানে ভক্তি নাই সেখানে ভগবান নাই। ভগবান থাকবেন কোথায়? ভক্তের হৃদয়ে। ভগবান বললেন আমি তো যোগীর হৃদয়ে বাস করি না, আমি বৈকুণ্ঠেও বসে থাকি না,
আমি কোটিপতির দালান কোথায় আমি থাকি না, তবে আমি থাকি কোথায়? যেখানে আমার ভক্তগণ আমার নামে নাম সংকীর্তন করে, আমার গুণাগুণ কীর্তন করে, আমার কথা আলাপনে তারা আনন্দের সময় কাটায়, আমি ওই সমস্ত ভক্তদের সঙ্গে মিশে থাকি। তাই কলেজে হরিনাম সংকীর্তন ধর্ম প্রচার করবার জন্য ভগবান গৌর হরি আসলেন। প্রথমে নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য সবার আগে এসেছেন, অদ্বৈত আচার্য শ্রীবাস আচার্য নিত্যানন্দ প্রভু সকলকে আগে পাঠিয়েছেন। কেন? ইনারা এসে আগে ভক্তির প্রচার করেছেন। পল্লী ভূগতি বীরে গোরা সল জগজন ধর্ম কর্ম রইল দূর, আর অসরে চিন্তামণি আমার বিধি মিলাইলা নে গোরা বড় দয়ার টাকা। এমন দয়াল জগতের নাই। ভগবান একটিবারের জন্য বলেন নাই যে পৃথিবীর কোন মানুষ তোমাকে ডাকলো না, কোন কলির পথিক পাষণ্ড জীব তারা তো আমাকে ভজন করবার জন্য ডাকেনি। তবে অদ্বৈত আচার্য তোমারে তো দায়ী কিসে, তোমার ডাকে আমি কেন আসবো? ভগবান দয়ার সাগর বরাবর দয়ার ঠাকুর। তাই অদ্বৈত প্রভুর সাধনে আসলেন কি জন্যে? কলির জীবকে উদ্ধার করবার জন্য। অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি ভগবান ভগবানকে এনেছেন। অদ্বৈত আচার্য সাধনা করে আমার গৌর হরিকে আনলেন। আমার গৌর হরি বললে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। জীবের দ্বারে দ্বারে গিয়া এই করো ভিক্ষা, সবে একবার বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, তোমরা করো কৃষ্ণ শিক্ষা। শিক্ষা হে আর পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর মধুর কৃষ্ণ নাম। আজকে প্রভুর বাক্য শুরু করেছে, তাই না? প্রভু আদেশ করেছিলেন 550 বছর আগে, বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর কৃষ্ণ নাম। আজ্ঞা করে দিলেন ভক্ত পার্শ্বদকে, আমরা সবাই মহাপ্রভুর প্রচারক, আমরা সবাই তার আদেশ গ্রহণ করছি। এখানে আমরা যে জায়গা বিশ্বের নরমালি আছে সকলেই মহাপ্রভুর নামের প্রচারক। আদেশ করেছেন সকলকে পৃথিবীতে কোনো জায়গার জন্য বাকি না থাকে, হরিনাম প্রচারের জন্য সর্বত্র হয়। এই আজ্ঞা পেয়ে আজকে দেখেন ওই নবদ্বীপে হরিনাম যজ্ঞ শুরু হয়েছিল। নবদ্বীপে হইবা প্রভুর অবতার, অতএব নবদ্বীপে গিয়া মিলন সভা। অদ্বৈত প্রভু সিলেটে, শ্রীবাস আচার্য সিলেটে, মুরারি গুপ্ত সিলেটে, নিত্যানন্দ প্রভুর আরো দেশে। এনারা এক একজন এক এক দেশে জন্ম নিলেন, কিন্তু সবাই নবদ্বীপে গিয়ে মিলিত হলেন, কারণ আমার গৌর হরি নবদ্বীপেই আসবেন। নবদ্বীপে হরিনামের যজ্ঞ শুরু হলো, আর আজকে সেই ঢেউ দেশে দেশে বিতরণ হয়ে গেল, লেগে গেল। আজকে পৃথিবীর কোনায় কোনায় হরিনাম সংকীর্তন হয়, প্রভুর বাক্য সফল হয়েছে। যে কারণে গৌর হরি এসেছিলেন সংকীর্তন যজ্ঞ প্রচার করবার জন্য, তা আজকে সফল হয়েছে। আজকে সারা বিশ্বে হরিনাম যজ্ঞ সংকীর্তন যজ্ঞ হয়। তাই তো ভক্তগণ, আমার ভক্তরা, গৌর হরি ভক্তরা যেখানেই থাকেন সেখানেই গৌর হরি নাম সংকীর্তন গুণাগুণ কীর্তন করেন। গৌর হরি নামে সকলে জয় জয়কার ধ্বনি করতে জয় রে জয় রে মারা
জয় দাও জয় দাও প্রভুর ঘরে জয় দাও আমার গলা কানের জয় দাও মঙ্গল হবে রে মঙ্গল হইবে রে প্রভুর ঘরে জয় দিলে মঙ্গল হবে রে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দিলে জয়ী হবে আর শ্রীবাসাদি রামানন্দ আনন্দে শিবসদে রমণানন্দে ওই যে মুকুন্দ বাসু গুণগান আজি মুকুন্দ আর ভাসু কীর্তন আনন্দে শ্রীবাসাদি রামানন্দে মানে শ্রীবাসাদি যত গৌর ভক্তগণ এরা সকলে মিলে গৌর গুণগান কীর্তন করেন। এখানে একজন বিশেষ একজন কীর্তনিয়া মুকুন্দ বাসু গুণগান মুকুন্দ দত্ত নামে আমার গৌর হরির একজন ভক্ত পার্ষদ ছিলেন, যিনি ছিলেন আমার গৌর হরির কীর্তনিয়া। তিনি প্রভুকে কীর্তন শোনাতেন, অত্যন্ত মধুময় কণ্ঠস্বরের অধিকারী ছিলেন, তাই তিনি আমার গৌর হরির কীর্তনিয়া হয়েছিলেন। গৌর হরিকে কীর্তন শোনাতেন মুকুন্দ দত্ত, মুকুন্দ বাসু গুণগান। গৌর হরি আবার যেন তেন গান যেন তেন কীর্তন শ্রবণ করতেন। যেখানে কৃষ্ণ যখনই কোনো ভক্ত পার্শ্বদ ওই কৃষ্ণ গুণাগুণ কীর্তন করে প্রভুকে শোনাতো, প্রভুর তখনই প্রেম বাড়ি বর্ষিত হতো। আর এই মুকুন্দ দত্ত ছিলেন অন্যতম কীর্তনিয়া। মুকুন্দ বাসু গুণগান মানে হচ্ছে বাসুদেব শ্রীকৃষ্ণের শঙ্খ করতল গন্ডার হবে, শঙ্খ করতল গন্ডার হবে, মিলল পদ তলে তাই, মিলল পদ তলে তাই, তালে পদে মিলন হইল, তালে পদে মিলন হইল, শুভয়তি বাসের কাজে তালে পদে মিলন হইল, আজো তালে বহরে মিলন হলো, অধিবাস কীর্তন চলছে। অধিবাস কীর্তনের মঙ্গলাচরণ কীর্তন হচ্ছে। মহাপ্রভু কি দিয়ে কীর্তন করতেন? মহাপ্রভুর কীর্তনের বিশেষ কিছু যন্ত্র ছিল। মহাপ্রভুর কীর্তন হচ্ছে কুল আর করতাল। কুল করতালে ডাকিয়া হাকিয়ে কুল করতালে নগরে নগরে ঘুরে আমার গৌর হরি কুল করতাল নিয়ে কীর্তন করেছেন। নরোত্তম দাস ঠাকুর 34 পদাবলী লিখেছেন। মায়েদের বাড়িতে শতনাম আছে না গো? শতনামে আছে না 34 পদাবলী? কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খেলিবার প্রবন্ধে কইলা কুল করতাল। গৌর হরি যন্ত্র হচ্ছে কুল করতাল। এই কুল করতালেই গৌর হরি জগৎকে মাতিয়েছে। আজকে দিবসকালে দেবীকি দেবীকি মাদল বাজত। মাদল হচ্ছে মৃদঙ্গ বা খুলের নাম। আজ বাজিছে মাদল, বাজিছে মাদল, বাজিছে মাদল, বাজিছে মাদল, কালকে হবে প্রেমের বাদল, বাজিছে মাদল, কালকে হবে প্রেমের বাদল, বাজিছে মাদল, কালকে হবে রসের বাদল, বাজিছে মাদল, কালকে হবে রসের বাদল, বাজিছে মাদল, বাজিছে করতাল, বাজিছে করতাল, বাজিছে করতাল, বাজিছে করতাল, আলে যেন হয় না বেতাল, বাজিছে করতাল, আলে যেন হয় না বেতাল, ভজনে যেন হয় না বেতাল, বাজিছে করতাল, ভজনে যেন হয় না বেতাল, বাজিছে করতাল, বাজিছে শঙ্খ, বাজিছে শঙ্খ, বাজিছে শঙ্খ, বাজিছে শঙ্খ, দূর করে দেয়া শঙ্খ, বাজিছে শঙ্খ, দূর করে দেয়া শঙ্খ, বাজিছে শঙ্খ।
বয়োজ্যেষ্ঠ যারা আছেন আপনারা ভালো বলতে পারবেন। হরিধ্বনি মূলত বলা হতো আগে নগরে নগরে সংকীর্তন হতো। নগর কীর্তন হয় না, বেশিরভাগ কার্তিক মাসে নগর কীর্তন হয়, কারণ কার্তিক মাসে বিভিন্ন রকম রোগ বালাইয়ের কিন্তু আগে আক্রমণ হতো। তখন এই রোগ বালাই অসুখ বিসুখকে দূরে সরাবার জন্য ভক্তগণ হরিনামকে আশ্রয় করেছিলেন, কীর্তনকে আশ্রয় করেছিলেন। যে নগরব্যাপী নগরে নগরে ভুল করাতাল মাঝে হরিনাম সংকীর্তন হয়েছে, কারণ নামের ধ্বনি যত দূরে যায় তত দূরে অমঙ্গল সব দূরে থাকে। হরিনামের ধ্বনি ওই যত দূরে যায় রে, তত দূরে অমঙ্গল দূরে যত দূরে যত দূরে যায় হায় রে, তত দূরে মঙ্গল ছুটিয়া আরে সেই কারণে উচ্চস্বরে ভক্ত হরি বলে বল হরে, আরে সেই কারণে উচ্চস্বরে ভক্ত হরি বলে বল হরে, সেই কারণে উচ্চস্বরে হরি বলে বল হরে, হরি বলে বল হরে, হরি বলে আরে জি কারণে হরিনামের ধ্বনি যত দূরে যায় তত দূরে অমঙ্গল সব দূরেতে বলায়। এজন্য সংকোধনী করা হচ্ছে অধিবাস লগ্নে। আজকে এখানে যাওয়া হচ্ছে সব শুভ শুভ সংকীর্তন। সংকোধনী কেন হয়? আশঙ্ক দূর করবার জন্য, দূর করিতে আশঙ্ক বাজিছে শঙ্ক। কালকে এখানে হাজারো ভক্তের সমাগম হবে, ভক্তে ভক্তে মিশামিশি হবে, ভক্তের চরণ ধরিতে অঙ্গন শুদ্ধ হবে, আমাদের হৃদয়ে প্রেম ভক্তির জাগরণ হবে। এই আশা নিয়েই কিন্তু আমরা আজকে যজ্ঞ আরম্ভ করেছি। আর কি জানি কোনো অমঙ্গল হয়, কি জানি কোনো অশুভ ঘটে যায়, আমার না জানি কি হয়ে যায়, এরকম চিন্তা যে ভিতরে থাকে, এটাই হচ্ছে আশঙ্কা। ভালো কিছুর আমরা আশঙ্কা করি আর খারাপ কোনো কিছুর আমরা আশঙ্কা করি। এই আশঙ্কাটা যেন দূরে সরে যায় তার জন্য অধিবাস লগ্নে উচ্চ স্বরে সংকীর্তনী হয়। আরে বাজিছে শঙ্খ, বাজিছে শঙ্খ, আরে বাজিছে শঙ্খ, দূর করিতে আশঙ্ক বাজিছে শঙ্খ, দূর করিতে আশঙ্ক বাজিছে শঙ্খ, বাজিছে ঘণ্টা, বাজিছে ঘণ্টা, বাজিছে ঘণ্টা, বাজিছে ঘণ্টা, জীবনের ঘণ্টা বাজিছে ঘণ্টা, ঘণ্টা 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 রাগপালে ঘণ্টা, রাগপালে ঘণ্টা, রাগপালে ঘণ্টা, বেজন বলে না রে রাগপালে ঘণ্টা, কথায় কথায় কেউ কাউকে কিন্তু বলে যে তুমি আমার ঘণ্টাটি করবে, তাই না? ভগবান বললেন, মহাজন বলছেন তার কপালে ঘণ্টা বেজে যায় যে আমার গৌর হরির চরণকে আশ্রয় না করে। আর আবার এই মৃদঙ্গগুলো পাচ্ছে মাদল তাল দিচ্ছে, আজ দেখিতাম না দেখিতাম, দেখিতাম না দেখিতাম, দেখিতাম দেখিতাম, দেখিতাম দেখিতাম, কে জন ভজন করে দেখিতাম দেখিতাম, কে জন ভজন করে দেখিতাম দেখিতাম, আরে দেখ আরে দেখ, আরে দেখ আরে দেখ, আরে দেখ আরে দেখ, কৃষ্ণ হরিমতি আরে দেখ আরে দেখ, কৃষ্ণ হরিমতি দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়েও যে আমার কৃষ্ণের ভজন করে না, গৌর চরণ ভজল না, মৃদঙ্গ বলছে তাকে আমি ধিক্কার জানাই। বাবা, তোমার এই মনুষ্য জন্মে কোনো লাভ হলো না,
তোমার এই দেবদুল্য মনুষ্য জন্ম পাওয়াটা ধিক্কার বৃথা গেল। গৌরহরি কীর্তন করেন, কীর্তনের সময় ভক্তগণ আমরা কিন্তু কীর্তন শ্রবণ করতে আসি, দেখতে আসি, পাঠ শ্রবণে যাই, কিন্তু আমরা কোথাও কিন্তু ভগবানের জন্য কমই কিছু নিয়ে যাই। ভগবানের যারা অন্তরঙ্গ বাস তারা ভগবানের জন্য কিছু না কিছু নিয়ে আসে। তার প্রমাণ কহদেব রঙ্গে সুগন্ধে চন্দন, কহদেব রঙ্গে সুগন্ধে চন্দন, কহদেব রঙ্গে সুগন্ধে চন্দন, হরে কহদেব রঙ্গে সুগন্ধে চন্দন, কহদেব মালতীর মালা রে, কহদেব মালতীর মালা রে, কহদেব মালতীর মালা রে, কহদেব মালতীর মালা রে, তিরিশ ফুলস্বরে মরণ বেদন, তিরিশ ফুলস্বরে মরণ বেদন, তিরিশ ফুলস্বরে মরণ বেদন, হরে তিরিশ ফুলস্বরে মরণ বেদন, ভাবে সহচর বলা রে, হরে সহচর বলা রে, ভাবে সহচর বলা রে, হরে ভাবে সহচর বলা রে। কহদেব রঙ্গে সুগন্ধে চন্দন। কোন মা কোন ভক্ত বাড়ি থেকে আগে থেকে একটু চন্দন ঘষে নিয়ে এসেছে। বৃন্দাবনের সখীগণ এই যে অভিষেক কীর্তনে আপনারা শুনতে পান, আসবে শানকালিয়া কুঞ্জ সোজা উঠিয়া, হ্যাঁ, আতর গোলাপ সোয়া চন্দন কুটরায় বলিয়া বলে না, তো সবাই বাড়ি থেকে নিয়ে এসেছে কি জন্য? আমার প্রভুর চরণে লেপন করে দিতে বলে। আমার ভগবান বললেন এই জগতে আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার যেই ভক্ত শুধুমাত্র নয়নের এক বিন্দু জল দিয়ে, এক গণ্ডস গঙ্গা জল একটি তুলসী পত্র দিয়ে, আমার যে ভক্ত আমার চরণের ভজন করে, আমি রাজার রাজ সিংহাসন ছেড়ে দিয়ে ওই ভক্তিমান ভক্তের ঘুরে ঘরে আমি আশ্রয় নিয়ে থাকি। ভগবানকে শুধু স্বর্ণথালে ভোগ দিলেই দেওয়া হয় না, ভগবানকে শুধু ইট পাথরের বিশাল অট্টালিকা মন্দির বানিয়ে দিলেই হয় না। ভক্তি যদি না থাকে, ভক্তিপূর্ণ দান, ভক্তিপূর্ণ যজ্ঞ, ভক্তিশূন্য কীর্তন, ভক্তিশূন্য যাগযজ্ঞ, ভক্তিশূন্য গান সমস্তই বৃথা, ভগবানের কাজে আসে না, ভক্তের মঙ্গলের কাজে আসে না। ভগবানকে বাঁধতে গেলে আগে ভক্তির প্রয়োজন। ভক্তগণ ভালোবেসে ভগবানের জন্য মালা চন্দন নিয়ে এসেছে। কহদেব গৌরঙ্গে সুগন্ধে চন্দন, কহদেব মালতীর মালা। আর এই অবস্থা থেকে ভক্তগণের এত আরতি, এত ভালোবাসা, এত বিনয়, এত একাত্মতা থেকে আমার ভগবান গৌরী ভাবে সহচর। এখানে আবার ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন যে যতমান প্রবদ্ধন্তে তাং স্তবৈব ভজম্মহম, তোমরা আমাকে যেভাবে চাও ওইভাবেই আমি তোমাকে দর্শন দেব। গৌর হয়েছিলেন কলিযুগ মানবতার, তার কোন ভক্ত তাকে কৃষ্ণ হিসাবে দেখতে চায়, বললেন তথাস্তু, দর্শন করো। সরভুজের রূপ হইয়া অত্যাশ্চর্যময় 6 হাতের একজন কৃষ্ণমূর্তি হয়ে দাঁড়ালেন। সবাকার প্রাণদান করার সময় কেউ কেউ বলছে আবার না, আমি তোমাকে রামচন্দ্র হিসাবে দর্শন করতে চাই, বললেন তথাস্তু, তুমি দেখে যাও। ভগবান গৌরহরি একদিন ভক্তদের সমাবেশ করলেন। ওখান থেকে ভক্তরা মহাপ্রভু ভিতরে আছেন, একজন একজন করে যায়, বললেন আজকে আমি সবাকার বাসনা পূরণ করব, সবাকার বাসনা আজকে আমি পূরণ করব। তো যে যা চাও আজকে আমার কাছে তাই সে তাই পাবে। তো কেউ গিয়ে বলছে প্রভু গো, আমি তো তোমার সেই ত্রেতা যুগের ভক্ত হনুমান, আমি তোমার সেই রামচন্দ্র রূপকানি দর্শন করতে চাই। তথাস্তু। বলেন ভগবান, আমরা তো ললিতা বিশাখাদি সখীগণ, আমরা তোমাকে আবার সেই কৃষ্ণ রূপে দর্শন করতে চাই। ভগবান বললেন তথাস্তু, দেখে যাও। আবার কেউ কেউ বলছেন এত আগে গিয়ে দিলাম, সম্মুখে যাকে দেখতে পাচ্ছি প্রেমের ঠাকুর গোরা অবতার, আমি আমার গৌর হরিকে নিয়ে খুশি থাকি। कोई कहत गरा जानो के बोल, कोई कहत गरा जानो के बोल, कोई कहत गरा जानो के बोल, कोई कहत गरा जानो के बोल। राधा रतिया पचवन रे, राधा रतिया पचवन रे, राधा रतिया पचवन रे, राधा रतिया पचवन रे। वर्णम अंतर मने अननाय बजाने, आनंद मने आनंद बजाने, वर्णम अंतर मने अननाय बजाने, आनंद मने आनंद बजाने। जानकी 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 बोलो गोरा जानकी 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 बोलो गोरा
জানকী জানকী বল্লভ গোরা জানকী 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 বল্লভ জানকী জানকী জানকী। আমাদেরকে জিজ্ঞেস করছে, বলছে তোমরা কি জানো? জানো কি জানকী? তোমরা কি জানো ভক্তগণ? তোমরা জানো সে যে জানকী বল্লভ গোরা? আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন সতীনন্দন গৌর হরি জগন্নাথ মিশ্রের পুত্র। তারপরেও আর কেউ এসে বলছেন তোমরা কি জানো সে হচ্ছে জানকী বল্লভ? এই তোমাদের গৌর হরি সে হচ্ছে জানকী বল্লভ। জানকী বল্লভ কেমন? জানকী বল্লভ হলেন ভগবান শ্রী রামচন্দ্র। সীতা দেবীর নাম হলো জানকী, কারণ তিনি জনক রাজার কন্যা, তাই তাকে জানকী বলা হয়। জনক রাজার মেয়ে, তাই নাম জানকী। আর বল্লভ শব্দের অর্থ হচ্ছে পতি। জানকী বল্লভ শ্রী রামচন্দ্র, তোমাদের গৌর হরি সে হচ্ছে জানকী বল্লভ শ্রী রাম। আরো যারা বৃন্দাবনের সখীগণ ছিলেন তারা দেখতে পাচ্ছেন কি গৌর আমার গদাধরের প্রাণ। কৃষ্ণ যেমন রাধারানী ছাড়া আন বুঝতেন না, রাধারানীও গোবিন্দ ছাড়া আন জানেন না। এখন এই কালে আসো গদাধর বিনা গৌর হরি আন জানে না, আর গৌর হরি গদাধর বিনা আন জানে না। তো এখানে অনেকে বলছেন এই যে তোমরা বলছো, আসলে কি যে রামচন্দ্র হিসাবে দেখছে সেই জানে সে রাম, যে দেখতে পায় না সে বলছে কি তোমাদের অনুমানে কথা বলা আমি বিশ্বাস করি না। আরে অনুমান মানি না, হনুমান মানি না, আরে অনুমান মানি না, হনুমান মানি না, বলো যদি সত্য করি অনুমান মানি না, বলো যদি সত্য করি হনুমান মানি না, আরে অনুমান মানি না, হনুমান মানি না, অনুমান মানি না, হনুমান মানি না, অনুমান মানি না, হনুমান মানি না, সত্য করি কত দেখি অনুমান মানি না। সত্য করি কহ দেখি হনুমান মানি না, আরে হীন জনানন্দের মনে আনন্দ নাই কোথাও, আনন্দ মনে আনন্দ জনানন্দের মনে আনন্দ নাই কোথাও। আনন্দ মনে আনন্দ আরে গৌর আমার কথা করে বাংলা গো, আরে গৌর আমার কথা করে বাংলা রে, কথা ধরে ভগবান আমার কথা ধরে, সময় বুঝিয়া তারাই ভাবে কথা ধরে মরম জানে, সময় জেনে তারাই ভাবে কথা ধরে মরম জানে, জয় গৌর হরি কি, গৌর হরি কি, গৌর হরি কি। শুভ দিবসের শুভ শুভ মঙ্গলাচরণ পদ সমাপ্ত হলো। এই মঙ্গলাচরণের পদ লিখলেন কে? নয়নানন্দ দাস ঠাকুর। এই নয়নানন্দ দাস ঠাকুর হলেন পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্বের যিনি হচ্ছেন গদাধর পণ্ডিত, মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ। এই গদাধর পণ্ডিতের ভাতিজা, ভাইয়ের ছেলে, তার ভাইয়ের নাম হলো বাণীনাথ মিশ্র, আর পুত্র হলেন ধ্রুবানন্দ মিশ্র। আর এই ধ্রুবানন্দ মিশ্র বাল্যকাল থেকেই কৃষ্ণ সেবা পরায়ণ, কৃষ্ণ ভক্তি পরায়ণ। কি করতেন? গদাধর পণ্ডিত আর গৌরহরি যখন কীর্তন করতেন, এই ধ্রুবানন্দ সঙ্গে সঙ্গে সেই সমস্ত পদ লিখে ফেলতেন। আর এই কৃষ্ণ আমার গৌরহরি দর্শন করলেন, দর্শন করলে বললেন ধ্রুবানন্দ তোমাকে দেখলে আমার মনে বড় আনন্দ হয়, তোমাকে দেখলে আমার নয়নে আনন্দ হয়, তাই আজকে থেকে তোমার নাম ধ্রুবানন্দ নয়, আজকে থেকে তোমার নাম হলো নয়নানন্দ নাম। নয়নানন্দের মনে আন নাহিব জানে গৌর আমার গদাধরের প্রাণ। এখন ভগবান গৌর হরি বলছেন, আজ নিত্যানন্দ প্রভুর হস্ত ধরে বলছেন, প্রভু গো আমরা এই জগতে জগদীর্ণ হলাম, বহুদিন গত হয়ে গেল,
কিন্তু এখনো তো কলির জীবকে নাম করে নিতে পারলাম না। এখনো তো কলির জীব কৃষ্ণ নাম পেল না, এখনো কলির জীব কৃষ্ণ প্রেমে ডুবে গেল। তাই আমাদের আর বিলম্ব না করে কলির জীবকে উদ্ধার করবার জন্য এবার হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করা প্রয়োজন। কারণ নাম বিনা কলির জীবের কোনো গতি নাই। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চার যুগে চার ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম করিলে কেউ নাহি হয়। তাই আজ নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে আমার গৌর হরি আজ অদ্বৈত আচার্যের গৃহের দিকে রওনা দিলেন। অদ্বৈত আচার্যের গৃহে গিয়ে তিনি প্রভু একত্র বসে কলি জীবের উদ্ধারের ব্যবস্থা করবেন বলে আজ একদিন বহু হাসি অদ্বৈত মন্দিরে আসে। আসি বসিলেন আমার শচী শচীর কুমার বসিলেন সচি সচির কুমার আজ নিত্যানন্দ কলি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে হরি সঙ্গে অদ্বৈত কীর্তন মহোৎসবে করিতে বিচার কীর্তন মহোৎসবে করিতে এবারে যে বহু হাসি অদ্বৈতের মন্দিরে আসি বসিলেন শচীর কুমার। শোনো, নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে কীর্তন মহোৎসবের করিতে বিচার। মহোৎসবের বিচার করতে আজকে বসেছেন কেমন করলে কলিজীব মুক্তি পাবে। কারণ কলিজীবের তো হরিনাম বিনা মুক্তি নাই। তো আজকে তিন প্রভু একত্রিত হয়ে বসলেন। এখন অদ্বৈত প্রভুর গরণী সীতা দেবী, আজ অদ্বৈতের গরণী সীতা দেবী, অদ্বৈত গরণী সীতা দেবী আমার এবার অন্তঃপুর হতে আমার মহাপ্রভুর নাম শ্রবণ করে। তিন প্রভু বলে কি আলাপন করছেন, তা অন্তঃপুর হতে শ্রবণ করলেন অদ্বৈত গরণী সীতা দেবী। সীতা দেবী তা শ্রবণ করে ওনার মনে বড় বাসনা হলো যে আমি গিয়ে এখন প্রভুর সম্মুখে একটা নিবেদন জানাবো। শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুর আনি আসি কহিলেন মধুর বচন। এবার সীতা দেবী আমার প্রভুকে এসে বললেন, প্রভু গো, ও প্রভু কেমন করে কলির জীব উদ্ধার হবে? আমায় বলো 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 শচীর নন্দ, ওই আমায় বলো 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 সচির নন্দ। তুমি আমায় বলো 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 গো শচীর নন্দ, বলে বলো আমার তুমি সচির নন্দ। কিসে যাবে জীবে জীবের ভববন্ধ, তুমি আমায় বলো
বলো গো শচীর নন্দ কিসে যাবে জীবে ভববন্ধ বলো বলো প্রভু আমার সচিনন্দ ও কিসে যাবে দিবে তুমি আমায় বলো বলো গো শচীর নন্দ ও কিসে যাবে দিবে তুমি বলো বলো প্রভু গো আমার শচীর আনন্দ কিসে যাবে জীবে ওই তুমি বলো 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 প্রভু সচিনন্দ সে জীবের ত্রিতাপ জ্বালা ওই জ্বালা হইবে মারো তুমি আমায় বলো 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 শচীর নন্দ কিসে ত্রিতাপ জ্বালা হইবে মারো বলো বলো প্রভু সচিনন্দ তা শুনি আনন্দ মানে মহোৎসবের বিধানে কখনে কিছু শচীর সচিনন্দ গৌরী আজ সীতা দেবীকে লক্ষ্য করে এখন যে কথাগুলো বলবেন তাই হলো এই মহোৎসবের বিধান। এই যে হরিনাম যজ্ঞ হচ্ছে মহোৎসব হচ্ছে এই মহোৎসবে কোথায় কি লাগবে না লাগবে যারা আয়োজন করবেন তাদের কেমন স্বভাব হওয়া দরকার যারা ভক্তগণ আসবেন তাদের কেমন হওয়া দরকার এই যজ্ঞের আয়োজন কীর্তন মণ্ডল কেমন হওয়া দরকার সবগুলো আমার গৌরী আজকে বুঝিয়ে দিলেন। আমার মহাপ্রভু বলছেন শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণবানিয়া শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণবানিয়া আমন্ত্রণ করিয়া যতনে গো আমন্ত্রণ করিয়া যতনে গো যেখানে যেখানে আমন্ত্রণ প্রথম আজ্ঞা কি করলেন শোনো ঠাকুরানী সীতা হরিনাম যজ্ঞ হতে গেলে প্রথমে কি লাগবে কি প্রয়োজন শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া ভক্ত বৈষ্ণব যদি না আসলো তো হরিনাম যজ্ঞ কাদের জন্য ভক্তের আগমন হতে হবে বৈষ্ণব করতে আসতে হবে কেমন করে বলতে হয় আমন্ত্রণ করিয়া যতনে শুধু বললেন না যে বলে আসো বলেছেন যতন করে বলবে ভক্তি ভরে নিমন্ত্রণ দিবে শ্রদ্ধা ভরে নিমন্ত্রণ দিবে হরিনাম যজ্ঞে যে আয়োজন করবে তাতে হতে হয় দিন থেকে দিনহীন আমি হচ্ছে জগতের সবচেয়ে কাঙাল আর আমি কাঙালের এই আয়োজনকে সার্থক করবার জন্য ভক্তগণ আমার অঙ্গনে দয়া করে ফেরত দিলেন এমতো ভক্তিপূর্ণ নিমন্ত্রণ দিতে হয়। ভগবান বললেন পৃথিবীতে আমার যেখানে যেখানে আমার যত ভক্ত আছে যেখানে কৃষ্ণ ভক্ত আছে যেখানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত লোকজন বাস করে যাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি আছে যার মুখে কৃষ্ণ নাম কীর্তন হয় এরা সকলেই হচ্ছে জগতে বৈষ্ণব। তুমি সকলকে নিমন্ত্রণ দাও কিবা বিপ্র কিবা শূদ্র কি পুরুষ নারী কৃষ্ণ নাম সংকীর্তনে হয় সবই অধিকারী। এখানে কোনো জাতির বিচার করলেন না হরিনাম যজ্ঞ সবার জন্য হয়ে গেল। এখানে ব্রাহ্মণে চন্ডালে কুলাকুলি করে একসাথে ব্রাহ্মণে চন্ডালে করে কুলাকুলি মহাজন বলছেন কবে পাচ্ছিল এই রঙ্গ এমন দৃশ্য জগতে এর আগে কেউ দর্শন করে নাই। একই আসনে বসেছে একই আসনে বসলেন পাশাপাশি বসছে একজন আরেকজনের সঙ্গে লেগে বসেছে ব্রাহ্মণ বৈষ্ণব চন্ডাল। এই জন্যে
একটু মাত্র কৃষ্ণ প্রেম পাবার অভিলাষ। কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি এটা বিদ্যুতের মতো ছড়ায়। বিদ্যুৎ তার তার দিয়ে প্রবাহিত হয়, সুইচ দিলে বাতি জ্বলে উঠে, তাই না? কিন্তু সেটাকে চোখে কিন্তু দেখা যায় না। কিন্তু আপনি যদি তারে গিয়ে ধরেন তাহলে কি হবে? আপনার গায়ে কারেন্ট চলে আসবে। ফলাফল সবার জানা। কৃষ্ণ প্রেম ভক্তির তন্ত্র ভক্তের পরশ পাওয়া মাত্র আমার হৃদয়ে প্রেম ভক্তি প্রবেশ করে। এজন্যই তো হরিবাসর যজ্ঞ শুধু আয়োজন করলে হবে না, হরিবাসর যজ্ঞে শুধু গেলে হবে না, কীর্তন শুধু শুনলে হবে না, ভক্ত সঙ্গ করতে হবে, ভক্তের ধুলা গায়ে মাখতে হবে, ভক্তকে আলিঙ্গনে জড়িয়ে ধরতে হবে। বলা তো যায় না মহাপ্রভু এখানে কার বেশ ধরে বসে আছে। এখানে কেউ হয়তো আমার বয়সে ছোট, ভাই একটু রিভাবটা একটু কমায়, রিভাব একটু কমায়, রিভাব। এখানে কেউ হয়তো আমার বয়সে একটু ছোট, এখানে আমি হয়তো বা কোটিপতি, কিন্তু আরেকজন দিন ভিখারি। আমি হয়তো এখানে ব্রাহ্মণ, আরেকজন এখানে চণ্ডাল। আমি হয়তো দেখতে সুন্দর, আরেকজন দেখতে বিশ্রী। আমি যদি তাকে গিয়ে ধরি না, আমি যদি তাকে ভক্ত বলে আলিঙ্গন করি না, মহাপ্রভু বললেন এখানে কার বেশ করে ভগবান এসে বসে আছেন তুমি বলতে পারবে? এমন হয়তো দেখা গেল আমরা যাকে এখানে দেখতে পাচ্ছি আসলে বসে আছে, সে হয়তো বাড়িতেই ঘুমিয়ে আছে, কিন্তু তার বেশি হয়তো ভগবান আমার কাছে বসলেন, কিন্তু আমি তার চরণ গ্রহণ করলাম। তাই প্রভু কি করতেন? দূর হই কীর্তনে আসলে আগেই ছোটখাটো দেখে দেখে তাদেরকে আগে আলিঙ্গন করেছেন। কারণ কৃষ্ণ কথা কীর্তন শ্রবণ করতে বসেছে, তো এখানে সকলেই কৃষ্ণ ভক্ত। প্রভু এসেছেন লোকশিক্ষা করবার জন্য, লীলা করলেন আপনি আছেন ধর্মজীবকে শিখায়, লীলা করে শিখাচ্ছেন। আগেই ছোট ছোট বাচ্চাদেরকে আলিঙ্গন করলেন। কুলে কুলে কুলু মিশালো, কুলে কুলে কুলু মিশালো, কুলে কুলে কুলু মিশালো, কুলে কুলে কুলু মিশালো, হরে অন্তরঙ্গ ভক্ত দেখে, কুলে কুলে কুলু মিশালো, হরে অন্তরঙ্গ ভক্ত দেখে, কুলে কুলে কুলু মিশালো, অন্তরঙ্গ ভক্ত দেখে, কুলে কুলে কুলু মিশালো, অন্তরঙ্গ হরে বন্দে নমঃ। আমার কবে হবে হরে আমার কবে হবে হরে বন্দে নমঃ। আমার কবে বা হবে হরে বন্দে নমঃ। আমার কবে বা হবে হরে মন ভক্ত সঙ্গ সঙ্গ মিলাইবে হরে বন্দিন আমার কবে হবে হরে ভক্ত সঙ্গ আমার কবে বা হবে ওই মন ভক্ত সঙ্গ আমার কবে মিলাইবে আমার কবে বা হবে কৃষ্ণ ভক্তের সঙ্গ সঙ্গ লাভ হইবে কৃষ্ণ যেমন দিন আমার কবে বা হবে কৃষ্ণ ভক্তের সঙ্গ আমার লাভ হইবে এমন দিন আমার কবে ভক্তের চরণ দুলি ওই আমার গায়ে মাখিব
আর কবে বা কবে ভক্তের চরণ ধুলি আমার গায়ে মাখিব এমন দিন আমার কবে হবে ভক্তের চরণ ধরি আমার গায়ে মাখিব এমন দিন আমার কবে বা হবে। শোনো ঠাকুরানী সীতা বসে নমানিয়া হেতা আমন্ত্রণ করিয়া যে বাগায় আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে আরোপণ কর কলা তাহে বান্ধ ফুল 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 চিত্র মণ্ডলে গোত্র হলে গো মণ্ডলে গোত্র হলে গো চিত্র মণ্ডলে গোত্র হলে গো মণ্ডলে গোত্র হলে গো আর মাইল চন্দন চুয়াকৃত মধু মহিলা চন্দন চুয়াকৃত মধু রজনী ফুল মঙ্গল সন্ধ্যাকালে ফুল মঙ্গল সন্ধ্যাকালে আপনারা বললেন কীর্তন যে হবে একটা মঞ্চ প্রয়োজন, মণ্ডপ প্রয়োজন। মণ্ডপ সাজাবো কি দিয়ে? আরোপণ করো কলা গাছ রোপণ করো কীর্তন কুঞ্জে, তাতে ফুলের মালা বেঁধে সেখানে কীর্তনের কুঞ্জ স্থাপন করো। মন্দিরে কদলী বৃক্ষ বা কলা গাছ রোপণ করতে হয়। এই কলা গাছ বা কদলী বৃক্ষ মহতের আশীর্বাদ প্রাপ্ত। তিনি যেখানে থাকবেন সেই যজ্ঞেরই মঙ্গল হবে, কল্যাণ হবে। সেখানে যোগী ঋষিদের কৃপা থাকবে, করুণা থাকবে, আশীর্বাদ থাকবে। তাই রোপণ করেছিলেন, আজ্ঞা করলেন কীর্তন বাসর যজ্ঞের বাসরে ওখানে কলা গাছ রোপণ করো, তাতে ফুলের মালা বাঁধো এবং তা দিয়েই কীর্তন যজ্ঞের মঞ্চ প্রস্তুত করো। আরোপণ করো কলা তাহে বান্ধ ফুলমালা কীর্তন মণ্ডলীগত হলে মাল্য চন্দন চোয়া ঘৃত মধু দিয়া ফুল করদালকে আগে পূজা করতে হয়। ফুল করদাল হচ্ছেন আমার মহাপ্রভুর কীর্তনের সেবার যন্ত্র। মহাপ্রভুর সেবা যা দিয়ে হয় তার পূজা করতে হয়, অর্চনা করতে হয়। ফুল মঙ্গল সন্ধ্যাকালে আর বললেন কি এত বলে গৌররায় আজ্ঞা দিলা সভা, এত বলে গৌররায় আজ্ঞা দিলা সভা, এত বলে গৌররায় আজ্ঞা দিলা সভা, বৈষ্ণব বড় হয় আমন্ত্রণ, বৈষ্ণব বড় হয় আমন্ত্রণ, বৈষ্ণব বড় হয় আমন্ত্রণ, বৈষ্ণব বড় হয় আমন্ত্রণ। ফুল বড় ভাল লইয়া গুরু চরণ লইয়া ভগবান লইয়া গুরু চরণ লইয়া গুরু চরণ লইয়া গুরু চরণ লইয়া গুরু বড় সংস্থাপন, গুরু বড় সংস্থাপন, গুরু বড় সংস্থাপন। আজ্ঞা করেছেন এত বলে গৌররায় আজ্ঞা দিলা সবাকায়। কারণ একটা মহোৎসব একজন একা করতে পারে। হরিনাম যজ্ঞ আজ্ঞা করলেন কি সবাইকে বললেন, সবাই নিজের নিজের মনে করে যার নয়নে যাকে পাও, যার চোখে যাকে দেখা যায় তাকেই গিয়ে হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ দিয়ে, তাকেই আমার হয়ে তোমরা হরিনাম যজ্ঞের নিমন্ত্রণটা দিয়ে দিও। এটা বলে গৌররায় আজ্ঞা দিলা সবাকায় বৈষ্ণব করো আমন্ত্রণ। আর ফুল করতাল লইয়া ঘট স্থাপন যে করতে হয়, গঙ্গা থেকে জল ভরে আনতে হয় কীর্তন করে। ফুল করতাল বাজিয়ে কীর্তন করতে করতে গঙ্গায় যাও, গঙ্গা দেবীর আবাহন করে পূজা সমাপন করে সেখান থেকে জল ভরে নিয়ে এসে গুরুচন্দন মিশ্রিত করে পূর্ণবর্ষণ। আজি শুনিয়া প্রভুর কথা পৃথিবী কইলা, শুনিয়া প্রভুর কথা পৃথিবী কইলা, শুনিয়া প্রভুর কথা পৃথিবী কইলা, শুনিয়া প্রভুর কথা পৃথিবী কইলা। নানান উপহার বন্দে বাসিব, নানান উপহার বন্দে বাসিব, নানান
আমার সংকীর্তনের আয়োজক দাদারা যারা আছেন, আমি দাদাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সপরিবার আসরে উপস্থিত হবেন। কীর্তন যারা আয়োজন করেছেন দাদারা, আজ আমার মহাপ্রভুর মহোৎসবে প্রভু তো আজ্ঞা করেছেন, সবাইকে বললেন যে সমস্ত দ্রব্য আয়োজন করো, আয়োজন করে এবার ভক্ত বৈষ্ণবকে নিমন্ত্রণ দিতে হবে। ভক্ত বৈষ্ণবকে নিমন্ত্রণ না দিলে তোমার যজ্ঞে যদি ভক্ত বৈষ্ণব আসে না, তাহলে যজ্ঞ হবে না। ভক্তের কৃপা যদি না হয়, বৈষ্ণবের কৃপা যদি না হয়, যজ্ঞের কোনো ফল হবে না। তাই আজকে আমার মহাপ্রভুর আজ্ঞা পেয়ে আজ সীতা ঠাকুরানী বলবস্ত্র হয়ে সমস্ত দ্রব্যের আয়োজন সম্পন্ন করে আজ ভক্ত বৈষ্ণবের গাড়ে দাঁড়িয়ে উপস্থিত হয়েছে। ওয়াজি নানা দ্রব্যে দ্রব্য আয়োজন হরি ঘরে ঘরে ওই নিমন্ত্রণ আজি নানা দৈত আয়োজনে ঘুরি করে নিমন্ত্রণ আয়োজন আজ করি বহে তোমরা কৃপা করে সবে করো ও আগমন কৃপা করে করো করো ও আগো তোমরা ওই তোমরা বৈষ্ণব আজি মুরয়ে এই নিবেদন আজি আজি তো মহরা বৈষ্ণব ও মোরে হেই
মানব ও ও তোমরা দৃষ্টি করি হাসি করো ও সমাপন তোরা দৃষ্টি করি করো ও সমাপন দৃষ্টি করো করো ও ও দৃষ্টি করে করো ও সমা ও আরে হাসি করি এত নিবেদন হায়রে আনিলা মহান্ত বন এই করি তো এত নিবেদন ও আনিলাম মহন্তগণ আমি কীর্তনের আজি করে যদি অধিবাস আসলে আজি আজি কীর্তনের ও করে অদি ভাব হরে ওই আমার অনেক ভাগ্যের বলে ওই আজি বৈষ্ণবয়া বৈষ্ণবাসিয়া মিলে আজি আজি অনেক ভাগ্যের ফলে ওরে বৈষ্ণবয়া হাসিয়া মিলে ভাগ্যের ফলে ওই যে বৈষ্ণব হারে কালী হইবে হইবে মোহত স্বভাবে না কালী হইবে ও মহোৎসবিলা আরে কাল হইবে মহোৎসবিলা বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গনে পাওয়া বহু কোটি জন্মের সৌভাগ্যের ফসল আজ অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে কালী হবে মহোৎসব বিলাস। এই জগতে কারো যদি বহু কোটি জন্মের সৌভাগ্য থাকে আর যদি পূর্ব জন্মের সুকৃতি থাকে আর যদি তার কোন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম হয়ে যায় তবে এটা তাদের উপরে ভক্তগণের বৈষ্ণবগণের দয়া হয়, তাদের উপরে ভক্ত বৈষ্ণবের করুণা হয়। এমত ভাগ্য না হলে, সৌভাগ্যবান না হলে, শক্তিশালী না হলে
এরকম চাঁদের বাজার বসানো যায় না, এরকম ভক্ত সঙ্গ ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া যায় না। জন্ম জন্মের সুখ যদি না থাকে অঙ্গনে বৈষ্ণব ভক্তের চরণ ধুলি পাওয়া যায় না বাবা। আরে মনে কবা আজি ভাগ্যের বলে ও ভাই রে বৈষ্ণবয়া বৈষ্ণবাসী আমি ভাই রে ভাগ্যের বলে ওই বৈষ্ণবয়া আসিয়া মিলে অয়াহারে কালি হইবে হইবে মোহ মহত সবিলা ওহাইরে কালি হইবে মোর সপিলা আইরে কালি হইবে মোর সপিলা ও ভাই রে ওহারে শ্রীকৃষ্ণের লীলা ওসবে করিবেন আস্বাদন ওহাইরে শ্রীকৃষ্ণের ওই লীলা ওরে করিবেন ওরে আস্বাদ ওই যে লক্ষ্মী নারায়ণের ওই রে লীলা ওসবে করিবেন আস্বাদন এই রে লক্ষ্মী নারায়ণ আহারে পুরিবে সবার বিলা ওহাই রে পুরিবে সবার অবিলা হরে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র আর সকল ভক্ত বৃন্দ আসরে ভাইরে গুণগায় বৃন্দাবন আয়া আজি গুণ গায় ভাইরে গুণগায় ওই যে বৃন্দাবন হরে গণ গণ
ভক্ত পার্শ্বদগণ সকলে মিলে আজ শুভ শুভ হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। যেমত শুভ শুভ হরিনাম যজ্ঞের আয়োজনে কত অনন্ত করে ভক্ত বৈষ্ণবের আগমন হবে। ভগবান গৌরহরি সীতা দেবীকে আজ্ঞা করতে দেরি হলো, সীতা দেবীর আয়োজন সম্পন্ন করতে দেরি হলো না। সবাই এই আগের রম্বায় আরোপণ পূর্ণবট সংস্থান, আগের রম্বায় আরোপণ পূর্ণবট সংস্থান, আমরা পল্লব সারি সারি রে, আমরা পল্লব সারি সারি বিজয়ের ধ্বনি করে নারী বলে জয়, বিজয়ের ধ্বনি করে নারী বলে জয়, বিজয়ের ধ্বনি করে আরো সবে বলে হরি হরি, আরো সবে বলে হরি হরি। পরিবাস গৌরহরি আজ্ঞা করতে দেরি হলো, সীতা দেবী আয়োজন করতে দেরি করলেন না। অধিবাস যজ্ঞের আয়োজন হয়ে গেছে, অধিবাসের আয়োজন হয়েছে। এখন কি করলেন? মহাপ্রভু বলেছেন হরিনাম মহাযজ্ঞে কেউ বাকি থাকবে না। কলির জীব বলতে যা আছে এখানে ব্রাহ্মণে চন্ডালে করে গোলাগুলি, সবাই আসতে হবে, সবাইকে থাকতে হবে। যদি কৃষ্ণ প্রেম পেতে চাও ওহে কলির জীব, যদি এই ভবসিন্ধ থেকে উদ্ধার হতে চাও, যদি ভববন্ধন হতে মুক্তি লাভ করতে চাও, তবে হরিনাম বিনা জগতে তাই সকলকে এই জগতে আসতেই হবে। ব্রাহ্মণগণ বেদধ্বনি করছেন, মহাপ্রভু আদেশ করলেন পণ্ডিতগণ, পণ্ডিত মন্ডলী আপনারা বেদধ্বনি করেন, বেদমন্ত্র উচ্চারণ করেন। মায়েদেরকে বলেছেন মায়েরা উদ্ধ্বনি করো, ভক্তদেরকে বলেছেন তোমরা হরিবল হরিবল ধ্বনি করো। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি ন ইন্দ্র বৃত্তশ্রবা, স্বস্তি ন পূষা বিশ্ববেদা, স্বস্তি ন স্ত্রৈক অনিষ্ট নেমি, স্বস্তি ন বৃহস্পতি দদাতু। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখানে আয়োজক মন্ডলী যারা দাদারা, তাদের গুরুদেব, গুরুদেবই তো, গুরুদেবও আজকে ভগবানের শ্রীঅঙ্গনে উপস্থিত। বাবা বহু সৌভাগ্য থাকলে এরকম গুরু পুরোহিত বৈষ্ণব ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম যজ্ঞ ও শাস্ত্রাদন করা যায়। তাদের উপরে গুরুদেবের কৃপা বর্ষিত হোক, তাদের উপরে ভক্ত বৈষ্ণবের করুণা হোক। আগামীকাল 1 দিবা 21 এই যজ্ঞে কৃষ্ণ প্রেমের করুণা হোক। আমি আজ দাদা গোসাইকে বলবো যে তিনি একটু স্বস্তি মন্ত্রটা একবার করে দিন। ঠিক আছে, তো দ্বিজবে তো ধ্বনি করে নারী গণে জয় জয়কারে, হরিবল 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 ভগবানের সম্বল হরিবল 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 অধিবাসের মঙ্গল হরিবল হরিবল অধিবাসের মঙ্গল হরিবল 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 অধিবাসের মঙ্গল হরিবল হরিবল আজ তো দেখিত সুমঙ্গল করিবলে দেখিত সুমঙ্গল করিবলে আনন্দ করো
হরে সবার হরে আনন্দ ওই যে বৈষ্ণবের আগমন হরে সবার আনন্দ বৈষ্ণবের আগমন হরে হরে সবার হরে বৈষ্ণবের আগমন ওই যে কালী হবে চৈতন্য কীর্তন ও কালী হইবে ঘরে কালী হইবে কালী হইবে কালী হইবে কালী হইবে আমি লীলা মতামতি কালী হইবে কালী হইবে লীলা মতামতি কালী হইবে কালী হইবে ঘরে আনন্দে ধরে না আনন্দে ধরে না কৃষ্ণ বলে বন্যা হবে আনন্দে ধরে না সাধু গুরু বৈষ্ণব পাই না আনন্দে ধরে না আনন্দের সীমা নাই আনন্দের সীমা নাই ভক্তগণের আগমনে আনন্দের সীমা নাই বৈষ্ণবগণের আগমনে আনন্দের সীমা নাই ব্রাহ্মণগণের আগমনে আনন্দের সীমা নাই সবার আনন্দ মন বৈষ্ণবের আগমন সবার আনন্দ মন বৈষ্ণবের আগমন কালী হবে চৈতন্য কীর্তন কালী হবে চৈতন্য কীর্তন হরে শ্রী কৃষ্ণ চৈতন্য হরে শ্রী কৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ জয় জয় নব ও নবদ্বীপমা জয় জয় নব ও নবদ্বীপ মাঝে ওই আজি জয় জয় নব দিব মাঝে ও হায় রে আরে ও কলির জি দেখো জয় জয় আজি নবদ্বীপ মা ওই আজি জয় জয় ও
দে ওহারে জয় জয় নবদ্বীপ হায়রে আজি গৌরাঙ্গের ওই আদেশ পাইয়া আর ঠাকুর অদ্বৈত যায় হরিবরা গেরো ওই আকাশ পাইয়া ঠাকুর অদ্বৈত পাইয়া হায়রে পরে কুল মঙ্গ করে কুল মঙ্গলের ওই জীবনে কুল মঙ্গলের আজি করে কুল ওই যে আসিয়া আসিয়া বৈষ্ণব বন বসবে হরি বলে বনবন সবে হরি বলে হায়রে আসিয়া আজ বৈষ্ণব বন বসবে হরি বলে বনবন ও হায়রে আসিয়া বৈষ্ণব সবে হরি বলে ওই যে কীর্তনের পরে অধিবাস হাস রে আজি কীর্তনেরা ও পরে আপনি নিতাই দ হাসিরিয়া মালা চন্দন হরে আপনি আসিয়া মালা হরে পরে প্রিয় বৈষ্ণব ও বৈষ্ণব সম্ভাস ও হরে হরে করে প্রিয় বৈষ্ণব আজ শুভ শুভ মহোৎসবে আমার সচিনন্দন গৌর হরি ভক্তর বৈষ্ণবগণের মিলন মেলা হয়েছে আজকে, কিন্তু আমার নিত্যানন্দ প্রভুর মনে আনন্দ নাই। আজ সবার আনন্দমন বৈষ্ণবের আগমন, কালী হবে চৈতন্য কীর্তন, কিন্তু দয়াল নিত্যানন্দ প্রভুর বদনে হাসি নাই। কেন নাই? কারণ এখানে হরিনাম যজ্ঞ হবে, মহোৎসব হবে, এখানে ভক্ত বৈষ্ণবের আগমন হবে, কিন্তু প্রভু তুমি আমাকে কোনো এখনো পর্যন্ত কোনো দায় দিলে না। তুমি কাউকে বলেছো ফুল তুলবার জন্য, কাউকে দিয়েছো মালা গাঁথার দায়িত্ব, কেউ বা ঠাকুর করে চন্দন চর্চিত করছে, কেউ ঠাকুরের সেবা দিচ্ছে, কেউ বা প্রসাদ রান্না করছে, কেউ বা কীর্তন রস আস্বাদন করছে, কেউ কীর্তন করছে, কিন্তু প্রভু তুমি তো আমায় কোনো দায় দিলে না। ও প্রভু, আমি নিশ্চয়ই তোমার চরণে অপরাধী। আমি যদি তোমার চরণে অপরাধী না হইতাম, তবে নিশ্চয়ই তুমি আমায় কোনো না কোনো দায় দিতে। এবার প্রভু বলছেন, শ্রীপাদ, এই হরিবাসরে
কত শত ভক্ত আর বৈষ্ণবের আগমন কাল হবে। শ্রীবাদ, আমি আপনাকে দায় দিলাম এই উৎসবে যত ভক্ত বৈষ্ণবের আগমন হবে সকলের সম্ভাষণ আপনি আপনার কিন্তু নিত্যানন্দ বললেন, প্রভু গো, আমি হচ্ছি এই সংসারে দিন হইতে দিনহীন কাঙাল, আমি হচ্ছি দিনহীন দিনবতী, আমার কি বা সামর্থ্য আছে প্রভু আমি কি দিয়া ওই ভক্ত বৈষ্ণবগণকে বরণ করব? নিত্যানন্দ প্রভু শুধুমাত্র একটু চন্দন আর মালা নিয়ে এবার ভক্ত বৈষ্ণবের সম্মুখে গিয়ে বলছেন ভক্তগণ বৈষ্ণবগণ, আমি দিন হতে দিনহীন, আমি যে আপনাদের সেবা করব, আমি যে আপনাদের সম্ভাষণ করব, প্রভু আমাকে সেই সামর্থ্য দেন নাই। আমি মালা দিলাম চন্দন দিলাম, ওই আমি মালা দিলাম চন্দন দিলাম, ওই আমি আমার সাধ্য মতো বৈষ্ণব বরণ করিলাম, আমি শুধু মালা দিলাম আর আমি চন্দন দিলাম, আমার সাধ্য মতো আমি বরণ করিলাম, আমি মালা দিলাম আর চন্দন দিলাম, বৈষ্ণবগণ আমার সাধ্য মতো আমি সবরে বরণ করিলাম, শুধু মালা দিলাম আর আমি চন্দন দিলাম, আমি সাধ্য মতো বরণ করিলাম, আমি মালা দিলাম ওই চন্দন দিলাম, ওই আমার কি দোন আছে, আমি কি দোন দিব, ওই আমার কি দোন আছে আর কি দেব, ওই আমার কি দোন আছে আর আমি কি দোন দেব, ওই আমার কি দোন আছে আর কি দেব, ওরে তোমরা কৃপা করি ওরে আসিয়াছ, আমার কি দোন আছে আর কি দোন দেব, ওই আমি যে বড় দিনহীন আর তিনি ভিখারি, আমি বড় দিনহীন আর দিন ভিখারি, ওই আমি দিনহীন আমি দিন ভিখারি, ওই আমি জানাইতেছি ওহ দয়াল গৌর হরি, আমি যে বড় দিনহীন আর দিনী ভিখারি, ওই আমি জানাইতেছি দয়ালে গৌর হরি, আমি দিনহীন বড় দিন ভিখারি, আমি জানাইতেছি দয়ালে গৌর হরি, আমি দিনহীন আর দিন ভিখারি, ও তোমরা আমার হইয়া যজ্ঞ যজ্ঞ পুরাইয়া দিও, তোমরা আমার হইয়া
সবে পুরাইয়া দিও বৈষ্ণবনার হইয়া যজ্ঞ সবে পুরাইয়া দিও হইয়া বেকাল হইয়া হরে হইয়া কি বলিতেছিলে সবাই আমার হইয়া যজ্ঞ যজ্ঞ পুরাইয়া দিও ওই আমি কানাল হয়ে আমি বলিতেছি রে আমার হইয়া যজ্ঞ সবে পুরাইয়া দিও ওই আমি অতি দিনহীন ওই আর দিনী বিকারি ও তোমরা আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও ওই আমি দিন আর দিন বিকারি আমার হইয়া যজ্ঞ সবে পুরাইয়া দিও আমি যে দিনহীন ওই আর দিনী বিকারি ও তোমরা আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও আমি দিন আমি দিন বিকারি আমার হইয়া যজ্ঞ তোমরা পুরাইয়া দিও বৈষ্ণবগণ তোমরা বিনে আমার আর তো ও কেহ না বৈষ্ণব বলে তোমরা বিনে আমার আর তো ও ও আর তো কেহ না আমার তোমরা বিনে আর তো ও কেহ কেহ নাই গো ও কাঙ্গালের টাকু আমার তোমরা বিনে আর তো কেহ না ওরে তোমরা দিলে আমার আর তো ও কেহ কেহ নাই গো অবশ্য তোমরা দিলে আমার আর তো কেহ না আমি যে দিনহীন আর দিন বিকারি ওই আমি নহিন আর দিন বিকারি আমি জানাইতেছি অদয়াল গৌর হরি আমি বড় দিনহীন আর দিন বিকারি আমি জানাইতেছি দয়াল গৌর হরি আমি বড় দিনহীন আমি দিন বিকারি ওই আমি জানাইতেছি গৌর হরি আমি দিনহীনী আমি দিন বিকারি বৈষ্ণবগণ তোমরা দিলে আমার তবে আমায় দিতে পারো বৈষ্ণবগণ তোমরা দিলে আমায় দিতে পারো
অবগুলো কেন ওইগুলো কেন প্রেম দন ওই আমায় তোমরা দিলে ওগো দিতে পারো আরে গোলো কেন ওরে প্রেম দান তোমরা দিলে আমায় দিতে পারো আরে আপনি নিতাই গো আরে দিয়ামালা চন্দ আরে আপনি নিতাই ও আজি দিয়ামালা আরে আপনি নিতাই গো আরো দিয়ামালা মালা চন্দ আরে পরে প্রিয় বসেন পরে প্রিয় আরে পরে প্রিয় বসেন পরে প্রিয় জঙ্গলয়া বাজার টাকা হইয়া জঙ্গলয়া বাজার টাকা হইয়া হইয়া জঙ্গলয়া বাজার টাকা হইয়া 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 মানবী মন্ত্র করিয়া হইয়া হইয়া ওরে মানবী মন্ত্র করিয়া হইয়া হইয়া মানবী মন্ত্র করিয়া হইয়া হইয়া সরল মানে এক হইয়া 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 সরল মানে এক হইয়া হইয়া কীর্তনের যুক্ত হইয়া 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 কীর্তনের যুক্ত হইয়া 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 সরল মানে এক হইয়া 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 মানবী মন্ত্র করিয়া হইয়া হইয়া হরিনাম যজ্ঞ দিতে গেলে হরিনাম যজ্ঞে এসে হরিকথা শুনতে গেলে ভক্ত সঙ্গ করতে হলে কেমন হতে হয় ভগবান গৌর হরি বললেন হরিনাম যজ্ঞে আসতে গেলে হরিনাম যজ্ঞের আয়োজন করতে গেলে মানুষকে ত্যাগী হতে হয় কিছু কিছু জিনিস যদি তুমি ত্যাগ না করো তাহলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম তোমাকে প্রবেশ করবে না মহাপ্রভু আসলেন বললেন কি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সেবা প্রবর্তন লুপ্ত কীর্তির উদ্ধার আর বৈরাগ্যের শিক্ষণ এই হলো আমার লক্ষ্য। তো মানুষকে যদি বৈরাগ্যের শিক্ষা দেওয়া না যায় মানুষের ভিতর থেকে যদি কামনা বাসনা লোভ মোহ যদি না যায় তাহলে তারা কোনোদিন কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না। তোমার দম্ভ তোমার অভিমান তোমার অহংকার আমিত্ব এইসব যদি ত্যাগ না করতে পারো তবে হরিনাম সংকীর্তন তোমার জন্য নয়। তাই বলেছেন তাদয়া 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 মানবী মন্ত্র করিয়া তাদয়া তাদয়া মানবী মন্ত্র করিয়া তাদয়া 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 করতাল বাজছে করতাল বা তাল দিচ্ছে তারে না
তারে না তারে না তারে না তারে না তারে না তারে না কৃষ্ণ ভজন করে না তারে না তারে না কৃষ্ণ ভজন করে না তারে না তারে না কৃষ্ণ ভালোবাসে না তারে না তারে না হরে কৃষ্ণ ভালোবাসে না তারে না তারে না গৌর ভালোবাসে না তারে না তারে না হরে গৌর ভালোবাসে না তারে না তারে না ভক্ত ভালোবাসে না তারে না তারে না হরে ভক্ত ভালোবাসে না তারে না তারে না বৈষ্ণব ভালোবাসে না তারে না তারে না হরে বৈষ্ণব ভালোবাসে না তারে না তারে না কৃষ্ণ ভজন নাই করে না তারে না তারে না কৃষ্ণ ভজন নাই করে না তারে না তারে না তারে না কি তারে না বলছে প্রেম ভক্তি তাকে স্পর্শ করবে না ভগবান তো ভক্তি দান করবার জন্যই বসেছেন আর আমরা এই যে যজ্ঞে আসি কেন যেন তার শ্রীচরণে আমাদের একটু প্রেম ভক্তি উদয় হয় হৃদয়ে যদি ভক্তি জাগ্রত হয় তবেই সার্থক কৃষ্ণ এই নাম যজ্ঞে আসা এই হরিনাম যজ্ঞ দান করা হরিনাম যজ্ঞে কীর্তন করা ভক্ত সঙ্গ করা সার্থক কখন যখন হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জাগরিত হয় তো যেজন কৃষ্ণকে ভালোবাসে না কৃষ্ণ ভক্তি তারে না তারে না তারে না তারে না তারে না কৃষ্ণ ভালোবাসে না তারে না তারে না হরে কৃষ্ণ ভালোবাসে না তারে না তারে না গৌর ভালোবাসে না তারে না তারে না গৌর ভালোবাসে না তারে 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 না কৃষ্ণ ভজন জাগরে তারে না তারে না কৃষ্ণ ভজন জাগরে তারে না তারে না চৌদিকে ভক্তগণ হরিবল হরিবল সংকীর্তন করছেন আমার গৌর হরি মাঝখানে উদ্ভাস লগ্নে নানাবিধ আনন্দ করে নৃত্য করছেন গৌর হরি নৃত্য করছেন আর ওইদিকে ভক্তগণ আনন্দ আস্বাদন হরিবল হরিবল করে করছেন হরি চৌদিকে স্নব সব হরিবলের সঙ্গ
ভক্তগণ অবাক হয়ে প্রভুর মুখের দিকে তাকিয়ে বসে আছে। ও প্রভু, তুমি বললে এক দিবা এক মিশে কীর্তন হবে, দাদা রঘুনন্দন কে হবে? তুমি বললে এক দিবা এক মিশে কীর্তন হবে, ভক্তগণ আনন্দ আস্বাদন করবে। এক্ষুনি আবার তুমি থামিয়ে দিচ্ছ, বলছো আর যেন বাজে না। কারণ প্রভু বললেন যে অধিবাস কীর্তন এখানে সমাপ্ত হবে, এখন দেখে দাও, বিশ্রাম করতে হবে। কারণ আগামীকালকে আবার ব্রাহ্ম মুহূর্ত হতে এক দিবা এক মিশে কোনো বিশ্রাম নাই। নিরবধি কীর্তন চলবে, নিরন্তর কীর্তন চলবে, ওখানে কোনো বিশ্রাম হবে না। রঘুনন্দন দাদাকে একটু বলবেন আসতে। হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি শ্রী প্রান্ত শুক্রধর এবং আমাদের পরিবারবর্গ সকলে সম্মিলিত প্রচেষ্টায় এই এক দিবা এক মিশি হরিনাম লীলা সংকীর্তন যজ্ঞ দানের বাসনা করেছি। আগামীকাল মাঘ মাসের 7 তারিখ এই দিনেই কীর্তনযোগ্য হবে। আপনারা ভক্তগণ বৈষ্ণবগণ কৃপা করে করুণা দৃষ্টি দিয়ে আমাদের এই মহাসংযোগী চরণগুলি দিয়ে উৎসবখানা সার্থক করে। হরে আর যেন বাজে না, হরে আর যেন বাজে না, আবার বাজিবে, আবার বাজিবে, আবার বাজিবে, আবার বাজিবে, মঙ্গলের আরতি গাই আবার মঙ্গলের আরতি গাই আবার বাজিবে, মঙ্গলের আরতি গাই আবার বাজিবে, ব্রহ্ম মুহূর্তের গানে আবার বাজিবে, ব্রহ্ম মুহূর্তের গানে আবার বাজিবে, আজি গুরু মঙ্গলী আয় মঙ্গলী, আজি গুরু মঙ্গলী আয় আজি গুরু মঙ্গলী আয় মঙ্গলী, আজি গুরু মঙ্গলী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম রাম হরে রাম হরে রাম
শুভ দিবস কীর্তন এখানে আমরা বিশ্রাম দিলাম। আপনারা যারা সমবেত হয়েছেন, চরণতলে যারা কৃপা করে দিয়েছেন, সকলের শ্রীচরণে নিবেদন, একটু প্রসাদ আয়োজন আছে, সকলে কিন্তু প্রসাদ পেয়ে যাবেন। প্রসাদ পাবেন। সুদীগুর ভক্ত মণ্ডলী যে বা যারা দীর্ঘ সময় আমাদের লাইভের সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ এবং প্রবাস থেকে যারা যারা যুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আমি আজকে যার আঙ্গিনায় এই মহোৎসবটা আয়োজন করা হয়েছে, পরিতোষ সূত্রধর, প্রান্তোষ সূত্রধর, প্রাণের সূত্রধর ও প্রাণের সূত্রধর মহাশয়ের বাড়িতে আজকের এই মহোৎসবটা অনুষ্ঠিত হয়েছে। এবং বিশেষ করে প্রাণের সূত্রধরের দুইজন সন্তান রয়েছেন প্রবাসে, যিনি তারা আমাকে বারবার বলেছিলেন দিয়া সূত্রধর ও আয়ান সূত্রধর। আমি তারা অত্যন্ত খুব মায়ার, এবং আজকে কিন্তু সারাটা কীর্তন দিয়া সূত্রধর এবং আয়ান সূত্রধর, তারা কিন্তু খুব ছোট, সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন। তারা কিন্তু এই প্রবাস থেকে কিন্তু এই প্রাণেশদার মেয়ে দিয়া সূত্রধর ছেলে আয়ান সূত্রধর, তারা কিন্তু আপনাদের সবার আশীর্বাদ চেয়েছেন। অবশ্যই আপনারা সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন। এবং আসছে আগামীকাল কিন্তু লীলা সংকীর্তন হবে আমাদের ওসমানীনগর প্লাসের লাইভের মাধ্যমে, কিন্তু সম্পূর্ণ কীর্তনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে। এবং যারা যারা আজকের আমাদের এই মহোৎসবটি শ্রবণ করেছেন, শুভ দিবস কীর্তন রজতকান্তি গোস্বামী দাদা, আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই মহোৎসবটি অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং দেশ এবং প্রবাস থেকে যারা যারা আছেন অবশ্যই কীর্তনটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, যেন সবাই শ্রবণ করতে পারে এই লীলা কীর্তনটি। আপনারা অবশ্যই সবাই আশীর্বাদ করবেন। এবং সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, কারণ আপনারা দীর্ঘ সময় থেকে আজকের এই শুভ দিবস কীর্তনটি শ্রবণ করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীকালকে কিন্তু লীলা কীর্তন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আরে মনদীপ দাদা, হরি বল। ও দাদা, কালকে আপনারা রইব সকালে।